স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটিতে? একজন পণ্ডিত, একজন ব্রাহ্মণ, একজন সাধু বৈষ্ণব বলতে পারবেন যে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কারো কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন? তাহলে সে যে অনর্গল 7 দিবস পর্যন্ত এই 7 দিবসের মধ্যে হরিকথা আস্বাদন করালেন মহারাজ পরীক্ষিতকে, এই হরিকথাটা কোথা থেকে উনি আনলেন? ভাগবতীয় কথা না, ভাগবতীয় কথা যুবক যুবতীর জন্য। ভাগবত কি জানেন? ভাগবত হচ্ছে এমন একটা ঔষধ, যে ঔষধ আস্বাদন করলে তার চরিত্র পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। নিজের ধর্মটাকে অবিশ্বাস করছে, এজন্য আমাদের খুব ব্যথা লাগে। এজন্য প্রতিটা যুবক যুবতীর প্রয়োজনে একমাত্র হরি কথা শ্রবণম। বৃদ্ধদের আর এখন ধর্মান্তরিত ভয় নেই, যে ফসলটা ঘরে এসে গেছে ওটাকে তো আর বেড়া দেওয়ার দরকার নেই, আছে? যে ফসলটাকে বেড়া দিতে হবে কোনটাকে? গরু ছাগলে যেন না খায়। রাধে রাধে, গরু ছাগলে যেন না খায়, ওই ফসলটাকে রক্ষার নিমিত্তে যেমন চতুর্দিকে বেড়া দিতে হয়, আর মনুষ্য জীবনে জৈবন ফলটাকে, নিজের মনুষ্য জৈবনটাকে যেন শিকার করে না খেতে পারে, এজন্য ভাগবতীয় ভক্তির বেড়া দিয়ে ওটাকে রক্ষা করিতে হয়। বেদ নিগম কল্প তরু বিগলিত ফল। সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম কি? বেদে, বেদ হচ্ছে বৃক্ষ, ওই বেদ বৃক্ষের পরিপক্ব একটা ফল, মানে পাকা ফল, কাঁচা ফল নয়। যেমন প্রাকৃতিক জগতে কাঁচা কাঁঠালকে যদি আপনি যতভাবেই মেডিসিন দিয়ে পাকান পূর্ণ স্বাদ পাওয়া যায় না। যদি গাছ পাকা কাঁঠালটাকে কেউ একটু খুলে একটা কোষ যদি মুখে দিতে পারে, রসে যেমন মুখখানা ভরে যায়, তদ্রূপ বেদ বৃক্ষে পরিপক্ব ফলের নাম হচ্ছে ভাগবতম। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বললেন বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম। এটা জোর করে আনা হয়নি, বেদ বৃক্ষের ফল। বেদ মাতা করুণা করিয়া সেই ফলটাকে জগৎ জীবের আস্বাদনের জন্য ছেড়ে দিলেন। বেদ মাতা জগৎ জীবের কল্যাণার্থে ভাগবতের রূপে ছেড়ে দিলেন, সেই রসকে আস্বাদন করছি আমরা। এটা জোর করে আনা না, কৃপার ফল। তাহলে কি বলবো না? বলবো না, এখানে আলোচনা করবো না, খালি দামোদরের কাছে যাবো। হ্যাঁ, এইখানে আগে বলবো। এই মন্দিরের সেবায়তকে এটি 80-85 বছর বয়স না, একটু অল্প বয়স? খুব বয়স না, 70। এখন তার দ্বারা যদি না হয়, এই বাংলা খোলার মধ্যে কি ভক্তপ্রাণ লোক নাই? 2-1 জন। এই বান্দা খোলায় এমন লোক আছে, এই কীর্তন চলাকালীন আর বাড়িতে চুলে জ্বলবে না, নিচে তো আসবে, খাবে, আবার কেটলি বইয়া কিংবা টিফিন গাড়ি বইয়ে নিয়ে যাবে, যে বাড়িতে যারা খেয়েছে তার জন্য, খাওয়ার জন্য। আসতে দাঁড়ান, এত হচ্ছে দামি বস্তু ভগবানকে নিবেদন করতে হবে। আমার চেয়ে যদি খারাপ বস্তু আমি যা পরিধান করছি, তাহার চেয়ে যদি নিয়ম বস্তু ভগবানকে দেওয়া হয়, তা কোনোদিন ভগবান গ্রহণ করবে না। তুমি কারটা কাকে দিচ্ছ? বাবা মনে ছিল না, ওই দোষ কিন্তু আমার নয়, দাদা ও ঘন্টা আলাদা আমি মনে করাই। এজন্য আমি চরণে হাত রেখে বলছি, শুধু কমিটির উপর ভরসা করবেন না, ভগবানের সেবা। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে নয়, যতদিন ধরে প্রবচন প্রভু করাচ্ছে, আমি কিছু জানি না, ব্যাসাসন থেকে নেমে যাব, আমি বোকা, কিচ্ছু জানি না, কিন্তু আমি কথা বলছি, আমাকে মহাপ্রভু বলাচ্ছে, আমি ডাইরেক্ট বলছি।
চ্যালেঞ্জ করে বলছি, একটা কি নেই? নাই। বিশ্বাস আছে না? আছে। যদি বোঝেন বসলে বসবো, আর না বসলে তাহলে সনাতন ধর্মে কোনো মিথ্যার কথা বলে না। কি করে আমি দেখিয়ে দিচ্ছি। কেউ কেউ বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করে ছেলেরা স্টুডেন্ট আছে, এরা তর্ক করে যে কাগজ আসলো চীন দেশে এত বছর আগে, তাই এই ভাগবত গীতা শত আসে। পৃথিবীর সব ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে। কথাটা বোঝা যায়? আমার সনাতন ধর্মে আদি ধর্মগ্রন্থের নাম বেদ। বেদ থেকে আসছে এই স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি মানে কি? যাহা দেখিয়াছি তদ্রূপ অঙ্কিত করা। নয়নে যাহা দেখিয়াছি তদ্রূপ অঙ্কিত করা, তার নাম হচ্ছে কি স্মৃতি। শ্রুতি মানে কি? যাহা শুনিয়াছি তাহা তদ্রূপ বর্ণনা করা। তাহলে আমাদের সনাতন ধর্মে স্মৃতি এবং শ্রুতি। শ্রুতি স্মৃতি মানে কি? যাহা দেখিয়েছি তদ্রূপ অঙ্কিত করা। ছেলেটা এত স্মৃতি শক্তি যে যা যা দেখছে তাইতেই তৈরি করেছে, অধিকার সৃষ্টি করে। যখন গুরু দেখতে আমার শিষ্য পরিপক্ক হয়ে গেছে, তখন বলতেন এইবার তোমরা গুরু দক্ষিণা দিয়ে যার যার গন্তব্যস্থানে রওনা করো। এই 1-1.5 কেজি গুলো থামা, বাচ্চাগুলো সরাতে হবে। তাহলে সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর আদি শিক্ষিত জাতি। একেবারে সত্য কথা বলবেন, 60-70-80 বছর আগে একজনও না, একজনও না। কথা বলেন না কেন? একজনও না। হ্যালো, আচ্ছা কয়জন মুসলিম বাবার সেদিন ছিল? একজনও না ছিল। আচ্ছা, এই সনাতনী জাতির যত কর্ম, কাঠমিস্ত্রির কাজী বলেন যা বলেন, এটা কোনো আমার মুসলিম বাবারা যারা আছে রাগ হবে না, কারণ তারাও স্বীকার করে। আমার সাথে অনেক সময় অনেক মুসলমান বাবাদের সাথে কথা হয়, তারাও স্বীকার করে যে না আমরা এগুলো জানতাম না। তাহলে দেখুন, আদি কর্মিক আদি শিক্ষিত জাতি কারা? সনাতন। সনাতন যদি সনাতন হয়, এখন আমরা পাচ্ছি না কেন? আর কয়েকদিন পর আমাদের কপালে দুর্ভোগ আছে, কারণ আমরা স্বজাতি চিন্তা এবং নিজের স্বধর্মকে ভালোবাসতে জানি না। সঠিক। সাথে ভাগবতে অ্যাডজাস্ট না করতে পারি, মাথার চুলছে সাউটা করে মাখিয়ে দেবে। একটা কথা যদি মিথ্যা প্রমাণ দেখাতে পারে, এটার নাম সনাতন ধর্ম। যেদিন হিতাচি ব্যাসদেবের স্ত্রী বড় সাধনা করেছিল, আমাকে একটা পুত্র সন্তান দাও। কি সন্তান? পুত্র সন্তান। আপনারা সবাই 6টা মেয়ে হলেও একটা পুত্র চান না? এই চান কি না? 6টা মেয়ের করে একটা পুত্র চান কেন? কামাই করে খাওয়াবে তাই? কি করবা? মুখে বংশ রক্ষা। বংশ রক্ষা ছেলে হইলে কি বংশ রক্ষা করা যায়? যদি হৃদয় নকশা এর এদিক ওদিক গেলেই আপনি কলঙ্কেতে পড়বেন। আর যদি এটার মধ্যে থাকে, তাহলে আপনার জীবন চরিত্র ফুলের মতো পবিত্র হবে। এটাই ভালো। তাহলে কি করে? গীতাজি যখন সন্তান সম্ভব, ঠাকুর ব্যাসদেবকে বলছে, ঠাকুর ঠাকুর একটা আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ? তোমার সাধনা আমার সাধনা আজ পূর্ণ হতে যাচ্ছে। তুমি না কত কেঁদেছ একটা পুত্রের জন্য? আমিও কেঁদেছিলাম, আজ
আজ তুমি পিতা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। রাধে রাধে। রাধে রাধে। তাই ব্যাসদেব চিন্তা করলেন, আহা এত বড় আনন্দ ঘন সময়ে কি করা যায়। বলছে প্রিয়, আমাদের এই মুহূর্ত থেকে আজ থেকে একটাই কর্তব্য, নিত্য কর্ম সেরে তুমি আমার সম্মুখে বসবে, আমি তোমাকে হরি কথা সাধন করবো, তুমি প্রাণ ভরে হরি কথা সাধন করবে। হরি গো হরি বল। আজকে মা এই গীতাছে দুটো নাম, একটা বিচিকা আর একটা গীতাছে। সেই সুমাধুর্য রসের কথা আজ গীতা বিচিকে শ্রবণ করাচ্ছে। শ্রবণ করছি, এদিকে গর্বে সন্তান, সন্তান 10 মাস 10 দিন তাকে তাকে কেউ খাবার দেয় মা, তাহলে সে খাবার পায় কোথায়? মাতৃ নারীর সাথে একটা বন্ধন আছে, আছে না? প্রতিটা সন্তানের মায়ের নারীর সাথে বন্ধন আছে না মা? এখন নেই, এখন পশুর মতো জীবন যাপন। সন্তানের মায়ের প্রতি সেই ভালোবাসা নেই, মায়ের ও সন্তানের প্রতি সেই টান নেই, নারী চিরাধনের প্রতি সেই আবেগ আকুলতা বিকুলতা কিছুই নেই। এখন ক্রমান্বয়ে মানুষ প্রেম শূন্য হতে চলছে, কারণ